হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা রান্না করব কাকিলা মাছের চচ্চড়ি। এই যে আমাদের কাকিলা মাছের চচ্চড়ি রান্নার রেসিপিটা আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আজকে করা হবে চচ্চড়ি, সেটা হবে কাকলা মাছ দিয়ে। তো সেই জন্য এখানে খুব সুন্দর করে আলু কেটে নেওয়া হয়েছে। আর এই তো এখানে আমরা কিছু কাকলা মাছ কেটে নিয়েছি। মাছটা সুন্দর ধুয়ে নেওয়া হয়েছে অলরেডি। আর এখানে আছে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি করে নিয়েছি। আর যেটা মেইন উপকরণ সেটা হচ্ছে যে রাঁধুনি বাটা, সেটা হচ্ছে বেটে খুব সুন্দর মিহি করে বেটে নেওয়া হয়েছে। এই যে এখন আমরা মাখানো শুরু করবো। এখানে এই যে আলু রয়েছে, আর এখানে আমরা বেশ কিছুটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এখন আমরা দিয়ে দিব আদা বাটা। 1 চামচ আদা বাটা দেওয়া হলো। এখন দিলাম 1 চামচ রসুন বাটা। এখন আমরা গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, এবার দিলাম 1 চামচ মরিচের গুঁড়া, এবার 1 চামচ জিরার গুঁড়ো, আর সবার শেষে দিয়ে দিলাম 1 চামচ ধনিয়ার গুঁড়া। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিতে হবে। হাতে মেখে নিয়েই খুব সুন্দর করে এই চচ্চড়িটা মাখানো যাবে। এখন দিয়ে দিলাম সেই রাঁধুনি বাটা, রাঁধুনি যে মশলাটা সেটা বাটা। এটাই আপনার তরকারিতে একটা খুব সুন্দর স্মেল নিয়ে আসবে। এরপর আমরা এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো আমরা এখানে যে এই পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, এটাই আমাদের তরকারির জন্য যথেষ্ট। তো আপনারা স্বাদ বুঝে লবণটা দিয়ে দিবেন। আর এখন আমরা দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সয়াবিন তেল। এই যে আমরা কিছুটা পরিমাণ দিয়ে দিলাম সয়াবিন তেল। এখন সুন্দর করে হাতে মেখে নিতে হবে। মাখানোতেই আপনার তরকারি অর্ধেক স্বাদ হয়ে যাবে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। খুব সুন্দর কালার হয়ে এসেছে। খুব সুন্দর করে হাতে পুরাটা মেখে নিতে হবে। এই যে আমরা আস্তে আস্তে আগে পেঁয়াজ মরিচগুলো সুন্দর করে মেখে নিলাম, তারপরে আলুগুলো দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। মোটামুটি সবগুলো উপকরণ একসাথে দিয়ে সুন্দরভাবে মেখে নিলেই হয়ে যাবে ভরপুর স্বাদের চচ্চড়ি, কাকিলা মাছের চচ্চড়ি। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে সুন্দর ডোলে ডোলে হাতে মেখে নেওয়া হচ্ছে। এই যে এখন কাকিলা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে সবগুলো উপকরণ এখন খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই যে চচ্চড়ি এটা মেখে নেওয়া হয়ে গেছে। এই যে খুব সুন্দর করে সবগুলো উপকরণ মেখে নেওয়া শেষ অলরেডি। এই যে এখন আমরা দিয়ে দিব পরিমাণ মতো কিছুটা পানি। অল্প সামান্য পরিমাণে কিছুটা পানি দিয়ে দিলাম আমরা এর মধ্যে। আলু যতটুকু সিদ্ধ হওয়ার জন্য পানি প্রয়োজন ঠিক ততটুকুই, খুব বেশি ঝোল থাকবে না, মাখা মাখা হবে। সেই জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আমরা পানি দিয়ে দিলাম, মানে আলুটা সিদ্ধ হতে যতটুকু পানি প্রয়োজন। এখন আমরা চুলাটা অন করে দিলাম। আমরা চচ্চড়িটাকে হাই স্পিডে রেখে এই যে ঢাকা দিয়ে দিয়েছি। তো এখন দেখি কি অবস্থা। 5 মিনিট পরে তো অলরেডি বলক উঠে গিয়েছে চচ্চড়িটাতে। এই 15 মিনিট পরে আমরা 15-20 মিনিট পরে আমরা ফিরে এলাম। তো 20 মিনিট হয়ে গেছে। তো আমাদের তরকারির অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। তো তরকারি প্রায় হয়ে এসেছে। তো এখন আমরা একদম লাস্ট মুহূর্তে আমরা একটু তেল দিয়ে দিব। তো আমরা এই জন্য এর উপর একটু তেল দিয়ে দিচ্ছি। এটা আপনার চচ্চড়ি টেস্ট আরও দ্বিগুণ বাড়িয়ে দিবে। এটা আমরা একটু তেল দিয়ে দিলাম। তারপরে এটা আমরা একটু মাখা মাখা করবো, সেই জন্য আমরা আর একটু ওয়েট করবো। এখন আমরা ঢাকা দিয়ে দিলাম। এই যে আমাদের তরকারি রান্না করতে মোটামুটি 25 মিনিটের মতো সময় লেগেছে। তো আমাদের তরকারি একদম হয়ে এসেছে। আমরা একটু মাখা মাখাই রাখবো তরকারিটা। তো এই জন্য এই পরিমাণ হালকা সামান্য পরিমাণে ঝোল আছে। তো আমরা এখন আমাদের তরকারিটা একদম রেডি খাওয়ার জন্য তো আমরা এখন চুলাটা অফ করে দিব। এটা ভাতের সাথে খুবই মজাদার। তো আপনারাও ট্রাই করে দেখবেন, খুবই মজার এই তরকারিটা।
এই যে তরকারি আমরা চুলা অফ করে দিয়েছি, আমাদের তরকারিটা একদম রেডি এখন খাওয়ার জন্য। এই যে দেখিয়ে দিচ্ছি, এই পরিমাণ হালকা সামান্য পরিমাণ একটু ঝোল আছে। আর এই যে আমাদের মাছগুলো, তো আপনারা এইভাবে রান্না করে দেখবেন, খুবই মজা হয় এই কাকিলা মাছের চচ্চড়িটা। মানে হালকা ঝোল থাকবে, মাখা মাখা তরকারি। আচ্ছা, সবাই ভালো থাকবেন। আমাদের কাকিলা মাছের চচ্চড়িটা একদম রেডি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর তরকারি রান্না হয়ে গেছে, একদম চচ্চড়ি রান্না হয়ে গেছে। তো আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন।